আমি আর বিস্তৃত বলতে চাই না, বলছি না কিছু কথা বলেন। এরপরে আপনার যখন আবার বিএনপির সাথে জামাত যোগ দিল, তখন কি এর আকারে ভাই ভাই, এখন আবার কেন তারা শত্রু? বুঝতে পারছেন হিসাবটা? এই গবেষণা আপনাকে নিজেকে করতে হবে। আজকে আপনি আমার চা খাওয়াইলেন, কালকে আমার দিকে হোগা ফিরে আমি, আপনি এনে বসা আমি ওনে বসা, হোগাটা আপনি ফিরে ওদিকে চাই নিন। কারণটা কি? এই বাঙালির চরিত্র। কারণটা কি? এটা আপনাকে বুঝতে হবে, বুঝলেন? জামাতের আগে মন্ত্রী বানাইছো, পার্লামেন্টে উঠে। জামাত যে সময় আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছিল, সে সময় কি বাংলাদেশের নাম অন্য কিছু ছিল? জামাত যে সময় বিএনপির সাথে বন্ধুত্ব ছিল, সে সময় কি বাংলাদেশের নাম অন্য কিছু ছিল? এখন আপনার মাথায় আপনি জ্ঞান খারাপ, উদ্দেশ্য বুঝেন আগে, আপনাকে বুঝতে হবে। আজকে আমাদের চা খাওয়াইলেন, 1 মাস আগে আমার দেখলো ওভার ফিরেছেন, কারণটা কি? রহস্যটা কি? ওই জামাত আওয়ামী লীগের ভাঙনের পিছনেও কারণ ছিল। জামাতকে বিশ্বাস করতো না ইন্ডিয়া, এখনো জামাতকে ইন্ডিয়া বিশ্বাস করে না, কখনই করবে না, বুঝতে হবে। জানে যারা পাকিস্তান, ইন্ডিয়ার চরম শত্রু জামাত, যেটা বুঝতে পারছেন। এই দেশের চরম শত্রু না। আপনার একটা কথা, আপনি ইন্ডিয়ার নামটা শুধু শুধু বলতেছেন, পুরো পৃথিবী চাচ্ছে না জামাত ক্ষমতায় আসে। না, এই কথা পৃথিবীর ভিতরে পাকিস্তান তো চাচ্ছে, পাকিস্তান তো এলাম মুসলিম কান্ট্রি, এইটা বলেন। মুসলিম যত কান্ট্রি আছে এরা চায় যে একটা পার্লামেন্টে একটা মুসলিম ইসলামী দল আসে। আমি একটা কথা বলি, 41টা দেশ, 41টা দেশ, আমি আপনাদের বলি ইতিহাসটা আমি জানি, 41টা দেশ মুসলমানদের পক্ষে কাজ করে। 41টার ভিতরে বাকি যে দেশগুলো আছে এরা করে না না করে, এই যেমন আমেরিকা, ভারতের পক্ষে 2 দিন, পাকিস্তানের পক্ষে 3 দিন, আমেরিকার ঘটনাটাই বোঝেন। আমেরিকাকে জায়নিস্ট বলে, ইহুদি ইসরায়েল আর আমেরিকা এদেরকে জায়নিস্ট ভাবে আখ্যা দেয়, যারা ধর্মপ্রাণ, যারা জায়নিস্ট শব্দের অর্থ কি বুঝতে হবে না? জায়নিস্ট এরা হলো সুবিধাবাদী, সুবিধাবাদী বলা যায় একপন্থী, অন্য কাউকে চাই না, ঠিক আছে? যেমন সমাজতন্ত্রের ভাষা হলো কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, হ্যাঁ, এটা হলো সমাজতন্ত্র, যেমন চায়নার সমাজতন্ত্র। রাজতন্ত্রের ভাষা হলো রাজায় দেবে তুমি খাবা, রাজায় দেবে তুমি খাবা, রাজতন্ত্র। গণতন্ত্র হলো আমি হইলাম না হিত, আমি হইলাম না হিত, আমার উপরে কে ডা, আমি সবাই উপরে, এটা আমিও দিতে পারি। গণতন্ত্র না, গণতন্ত্র। 3টা তন্ত্রের ভিতরে সবচেয়ে ভালো হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্র আবার উগ্রবাদী, আল্লাহ বিশ্বাস করতে চায়, বুঝতে পারছেন? বাংলাদেশের সমাজতন্ত্র আছে, দল আছে, কিন্তু ওরা হইতে পারে না। এই যে কাকিমার কামার্কা, সাউমাতুন মাওমাতুন আছে, কাকিমার্কা, কোদাল মার্কা, এরা কিন্তু এত বড় মুখ্য, এরা কিন্তু আপনার ওই যে রাজত্ব মেনন না, এলাকায় একটা চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না, কিন্তু তাদেরকে সাপোর্টের মাধ্যমে এরা ওর এলাকার চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না। আমার যদি খবর রাখতে এরা বেয়াদব, আর ও তো ওর দল জাসদের নাম তো শুনছেন অবশ্যই। 1971 সালের পরে বাংলাদেশের সবচেয়ে বড় দল জাসদ, শেখ মুজিবের চেয়েও বড় ছিল জাসদ। জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়। কেন হত্যা করা হয়? আমি কিছু ধর্ম ছিল আমরা ছিল না, ইতিহাস বলে জাসদ কেন ভাইকে শুক্র হয়ে গেল, জাসদ এত বড় দল কেন এরকম হয়ে গেল? বিশ্বাসঘাতকতা, এই নমিনু যা আছে তো বিশ্বাসঘাতক, অবশ্যই এত বিশ্বাসঘাতক। বিএনপির ভিতরে নাই, বিএনপির ভিতরে কর্নেলকে বিএনপির একজন লোক, মান্নান ভূঁইয়াকে বিএনপি, নাজমুল হুদাকে বিএনপি, এরা বিশ্বাসঘাতক ছিল। কিছুদিন আগে নাজমুল হুদার ভাই আওয়ামী লীগে যোগ দেয় না, তো দল করছে না, তখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল। আপনি ইতিহাস ঘাটেন, তাহলে আপনি কারো শত্রু হবেন, তারা বিশ্বাসঘাতক, বুঝতে পারছেন? এর সাথে যে স্বৈরাচার বলা হয়, এর সাথে একটা কথা বলি, এর সাথে স্বৈরাচার কেন বলা হয়? কিছুদিন জোর করে থাকতে চাইছে একটা লোক, মারা যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির ওখানে সে কিন্তু খবরটা ছাড়িয়ে দিচ্ছে। এরপরে কি আর মানুষ মারা যায় না এদেশে? বিএনপির মরে না, আওয়ামী লীগের মরে না, জামাত ক্ষমতা এলে কি মানুষ মরবে না? মরবে। বুঝতে পারছেন? ইতিহাস দেখেন, ইতিহাস ঘাটলে দেখবেন কি জানেন, সবাই লুবি লুবি
ওই যে নাইস টু মিট ইউ ফুটবল খেলা দেখে।